আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমএ ইসলামিক ব্লগ থেকে আপনাদেরকে আরো একবার জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, এই রাত্রে বেলায় এখন 8টা বেজে গিয়েছে, এশার নামাজ হয়ে গেছে। আমরা যেতে চলেছি কথা কফি একটা রেস্টুরেন্ট, যাই বন্ধুরা হাত চলে গেছে। আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্টে গিয়ে কি হলো, কি খাবো, আর রেস্টুরেন্টটা দেখতে কেমন, সমস্তটা দেখতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ব্লগটা আমাদের এখন থেকে স্টার্ট হলো। আমাদের সাথে সৌরভ, রুবেল, বিট্টু, ওই যে ওকে চিনেন বোধহয়, চুল বড় করে একটু পাগলা ছেলে, না ভালো আমার বন্ধু আলমগীর। দেখা হচ্ছে না, দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি যোদ্ধার মতো বন্ধুর সাইকেলটাকে উড়িয়ে নিয়ে চলে এলাম এবং দোকানের মধ্যে রেখে দিলাম। আমার বন্ধু হিরো হন্ডা, হিরো হন্ডা, হিরো হন্ডা বাইক, নিনজা, কাওয়াসাকি নাকি কিছু ভাই। তো বন্ধুরা একটু মজা করে দিলাম। আসলে বন্ধু সাইকেলটা আমি দোকানে রেখে দিলাম, যেহেতু বন্ধু বাড়ি থেকে সাইকেল নিয়ে এসছে। এখন যদি বাড়িতে আবার সাইকেলটা রাখতে যাই দেরি হয়ে যাবে, এবং রাস্তার কোনো ব্লগ না দেখিয়ে, যেহেতু রাস্তার ব্লগ দেখতে আপনারা বোরিং ফিল করছেন, পুরো ভিডিও দেখছেন না, সেই হিসাবে দোকান থেকে সরাসরি নিয়ে চলে এলাম কথা উইথ কফি ফ্যামিলি রেস্টুরেন্ট। দেখতে থাকুন বন্ধুরা, আমরা বাইকটা রেখে দিলাম এবং ডাইরেক্ট আমরা চলে এসেছি কথা কফির সামনে। এই রেস্টুরেন্টে আমরা আসার কথা বলেছিলাম এবং ঢুকে বললাম রেস্টুরেন্টে। দেখেন প্রথম একটু অন্ধকার করে দিয়েছিলাম, যেহেতু মোবাইলের লাইটটাকে কমিয়ে দিয়েছিলাম। আসলে অনেক লাইটের ডেকোরেশন করা আছে এবং জায়গাটা দেখতে অনেকটা সুন্দর। দেখুন ডেকোরেশনগুলো একটু দেখতে থাকুন। কথা উইথ কফির ডেকোরেশন, এটা হচ্ছে সাইকেলের রিং দিয়ে ডেকোরেশন করা, যে সমস্ত সাইকেলের রিং হয় পুরোনো রিং দিয়ে ডেকোরেশনগুলো করা। যেহেতু এটা হিন্দুদের রেস্টুরেন্ট, সেই হিসাবে একটা মূর্তির আপনারা মুখও দেখতে পেলেন। আমরা পুরো রেস্টুরেন্ট থেকে একবার ঘুরে তারপরে আমরা বসে পড়লাম এবং বসার পরে পরেই দেখতে লাগলাম মেনু কার্ডে কি কি আছে। তো মেনুতে দেখতে দেখতেই আমাদের, যেহেতু রেস্টুরেন্টটা এই মুহূর্তে বর্তমানে ফাঁকাই ছিল, সেই হিসাবে সেলফি তুললাম। যে কোনো উৎসবের সময় জায়গাটায় প্রচুর ভিড় হয়, বিভিন্ন রেস্টুরেন্টে ভিড়গুলো হয়ে থাকে। প্রথমে আমরা একটা জলের বোতল অর্ডার করে দিয়েছিলাম এবং দেখতে থাকুন 15 মিনিট পর আমরা কি কি অর্ডার করেছি। অবশেষে অর্ডারের 15 মিনিট পর আমাদের খাবারগুলো আমাদের সামনে চলে আসলো। যেহেতু আপনাদেরকে তো ভিডিওতে আর 15 মিনিট অপেক্ষা করতে পারি না, তাই দেখতে থাকুন আমরা কি কি অর্ডার দিয়েছিলাম। মূলত আমরা অর্ডার দিয়েছিলাম 3টে পোলাও ভাত এবং 2টো ফ্রাইড রাইস। যেহেতু আমরা 5 জন আছি, সেই হিসাবে সব মিক্সচার করে নিচ্ছি। আমরা এভাবে মিলেমিশে খেতে পছন্দ করি। ওর কিছুটা ফ্রাইড রাইস হিসাবে নিয়ে নিলাম এবং আমার কিছুটা পোলাও ভাত ওকে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই পোলাও ভাত এবং ফ্রাইড রাইস প্রত্যেকটা থালের দাম 100 টাকা করে ছিল। 5টাতে 500 টাকা, আলহামদুলিল্লাহ। খাবারটা সুন্দর ছিল অনেকটাই। তারপরে অর্ডার দিয়েছিলাম একটা চিকেন মশালা, যেখানে চিকেন ছিল 4 পিস, দাম ছিল 220 টাকা। দেখতে পাচ্ছেন চিকেনটাও আমরা ভাগ করে নেব। প্রথমে আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম, যেহেতু এটা হিন্দু ভাইদের রেস্টুরেন্ট, সেই হিসাবে আমরা জিজ্ঞেস করেছিলাম যে চিকেনটা কি হালাল। তো বললো হ্যাঁ, আপনাদেরই লালবাগের মুসলিম যে জান্নাত বলে কসাই আছে, জান্নাত বলে যে পোলট্রির একটা দোকান আছে, সেই দোকান থেকে আমাদের পুরো মালগুলো আসে। সেই হিসাবে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে হ্যাঁ এটা হালাল চিকেন, এবং সকলকে ভাগ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মুহূর্ত, খেতে অনেকটাই সুন্দর লাগে, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগলো। আর কতটা ভালো লেগেছে সেটা থালগুলোই প্রমাণ দেবে। দেখতে পাচ্ছেন কিচ্ছু নেই, পুরো চেটে পুটে সুন্দর তরিকা অনুযায়ী সব খেয়ে সাবার করে দিয়েছে বন্ধুরা আবার। তারপরে আমরা বসে পড়লাম, যেহেতু আমরা 4টে কফি খাবো, প্লেন কফি। প্লেন কফিগুলোর দাম একটা পার পিস 40 টাকা, কিন্তু কফিটা বেশ কড়া করে বানাতে বলেছিলাম। তারপরে কফিটার স্বাদ নিলাম এবং পুরো রেস্টুরেন্টটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম যে হ্যাঁ আমরা বেরিয়ে পড়ছি ইনশাল্লাহ এই রেস্টুরেন্ট থেকে। এবং বেরিয়ে পড়ার পরে আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আপনারা যিনারা এই কথা উইথ কফি রেস্টুরেন্টে আসতে চান, গুগল ম্যাপে মেরে দেবেন কথা উইথ কফি রেস্টুরেন্ট, ইনশাল্লাহ লোকেশন পেয়ে যাবেন। আর যদি সেই রকম অসুবিধা হয় কমেন্টে বলবেন, অবশ্যই আমরা ঠিকানা দিয়ে দেবো। তারপরে দেখতে পেলেন আমাদের হাজারদুয়ারি, সেই পাশ দিয়ে আমরা আসছিলাম। রাত্রের মুহূর্ত, হাজারদুয়ারিতে অনেকটা সুন্দর লাগছিল। তারপরে চকবাজার পার হয়ে এলাম আমরা, আমাদের ট্রেন যাচ্ছে সেই জায়গায়, রেলগেটের কাছে আমরা দাঁড়িয়ে পড়লাম। এই ট্রেনটা আজিমগঞ্জ ট্রেন, সেখানে ট্রেন যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু ট্রেন রেলগেট পড়েছিল, সেই হিসাবে একটু ভিড় ছিল। তারপরে আমরা ডান দিক দিয়ে ঢুকে গেলাম, স্টেশনের পাশ দিয়ে আমরা যাব আমাদের বাড়ি। দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ একটা মুহূর্ত,
খুব সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদাবাদ জংশন স্টেশনকে দেখতে। তো আমরা স্টেশনের পাশ দিয়ে রাস্তাটায় মূলত সেইভাবে যাওয়া আসা করি না, কিন্তু আজকে মন গেল তাই ঢুকে পড়লাম এবং দেখতে থাকুন আমাদের স্টেশনটা কতটা বড়। আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদাবাদ জংশন আশেপাশের মধ্যে এখন সব থেকে বড় স্টেশন হতে চলেছে কিংবা হয়েই গেছে। লিফট, দুই দিকে লিফট করা হয়েছে এবং স্টেশনের এরিয়াটা অনেকটা বড়, আশেপাশে এরকম স্টেশন নেই বললেই চলে। তো বন্ধুরা বেশি আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের স্টেশনের কাছে চলে এসেছি। স্টেশন থেকে আমাদের বাড়ি হচ্ছে টোটাল 8 কিলোমিটার। তো আজকের এই ইসলামিক ব্লগটা আপনাদেরকে কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আগামী কোনো ইসলামিক ব্লগে। আমাদের MA ইসলামিক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন আর ইসলামিক ব্লগগুলি পেতে থাকবেন। অন্ততপক্ষে 5 থেকে 6 মিনিট 10 মিনিট হলেও তো ইসলামিক কিছু দেখতে থাকুন। ব্লগের মজা আমরাও নিচ্ছি, আপনারাও নিন, ঘোরাঘুরির মজা, খাওয়া দাওয়ার মজা, কিন্তু সেটা হোক ইসলামিকভাবে।